ওকে, তাহলে আজকে হচ্ছে আমাদের মূল টার্গেট হচ্ছে এটা টেলউইন দিয়ে বানানো, বাট আমরা হচ্ছে কাস্টম ভাবে এই কার্ডটা বানাবো। তারপরে আমরা এই সেম কার্ডটাকে ডুপ্লিকেট করে 5-7টা কার্ড ডুপ্লিকেট করে ফেলবো। এরপরে ওইটাকে আমরা রেসপন্সিভ করে ফেলবো মোবাইলের জন্য, ডেস্কটপের জন্য, ল্যাপটপের জন্য। ঠিক আছে, তার মানে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমরা আগে কার্ডটাকে ডিফাইন করে ফেলি। ঠিক আছে, এখানে যা আছে এগুলো নিয়ে আমাদের চিন্তা নাই, আমাদের শুধু ইমেজটা আর এই কন্টেন্টগুলো নিলেই আমাদের হবে। তার মানে এখানে যদি আমি তাকাই তাহলে এটার স্ট্রাকচারটা কেমন হবে, আমি বেসিক স্ট্রাকচারটা একটু করে রাখছি। প্রথমে যেহেতু এখানে সেকশন, এরপরে আছে একটা কন্টেইনার নিলাম। এই কন্টেইনারের জন্য আমরা বেসিক্যালি একটা ইউজ করে রাখছি, এখানে ফিক্সড করে রাখছি 1320 পিক্সেল। এটা আগের দিনের প্যাডিং করে রাখছি, উপর নিচে 0, ডানে বামে 15 পিক্সেল। আর যখন কোনো একটা ফ্রেমওয়ার্কে করব তখন ওই ফ্রেমওয়ার্কের গাইডলাইন মেনে আমরা কাজ করবো। আর মার্জিন অটো দেওয়াতে এটা মাঝ বরাবর আসবে। এখন আমাকে এখানে কিছু একটা আমি আগে দিয়ে দেখি, যে এখানে মনে করেন হ্যালো দিলাম, আর এটা তো লাইভ সার্ভারে রান আছে। আচ্ছা, লাইভ সার্ভার, আচ্ছা, এটা হচ্ছে এই কন্টেইনারের কারণে মাঝ বরাবর এখানে আসছে। এখন আমাদের কাজ, আমরা হচ্ছে কার্ডটাকে ডিজাইন করব। কার্ডটা কেমন আছে, প্রথমত এইখানটায় একটা ইমেজ নিয়েছে তারা, তার মানে এটা একটা কার্ড। এটা হচ্ছে প্রোডাক্ট, এখানে আমরা আরেকটা সেকশন নিতে পারি। এখানে হচ্ছে প্রোডাক্ট এরিয়ার ভিতরে আমরা আরেকটা ডিভ নিয়ে এখানে র্যাপ করতে পারি। সেটার নাম দিলাম হচ্ছে আমাদের কার্ডস, CARDS, কার্ডস। মানে কার্ডস মানে এটার ভিতরে অনেকগুলো কার্ডস থাকবে। ঠিক আছে, আর এর ভিতরে আমরা সিঙ্গেল একটা কার্ড, এটা হচ্ছে সিঙ্গেল কার্ড। এবার এই সিঙ্গেল কার্ডের ভিতরে, তার মানে এটা হচ্ছে একটা সিঙ্গেল কার্ড, এরকম আমাকে অনেকগুলো কার্ড থাকবে। এই জন্য উপরে ক্লাসটার নাম দিয়েছি কার্ডস, এজ যুক্ত করছি, আর ভিতরে একটা। এখন এখানে যদি তাকাই, এখানে কি কি আছে, আমাদের একটা ইমেজ আছে, একটা টাইটেল আছে, একটা টেক্সট আছে, একটা বাটন আছে। তার মানে আমাদের এই যে যে ইমেজটা, এটার জন্য আমাকে এখানে একটা ডিভ নিতে হবে। এখন ওই যে যে ইমেজটা নিব, ওই ইমেজটা কোথায় ইউজ হবে, এটা হচ্ছে কার্ডের ইমেজ। তাহলে আমি ক্লাসটার নাম দিতে পারি কার্ড ইমেজ। এর ভিতরে আমি একটা ইমেজকে বসাই দিব, আপাতত থাক। এরপরে যদি তাকাই, এরপরে আছে একটা টাইটেল, তার মানে এই টাইটেলটা কোথায় ইউজ হচ্ছে, কার্ডে ইউজ হচ্ছে। তার মানে আমি এখানে আরেকটা ডিভ নিতে পারি, সেটার নাম দিলাম, আচ্ছা এটাকে ডিভ না নিলেও চলবে বেসিক্যালি। আচ্ছা, এখানে দেখেন একটু অন্যভাবে একটু চিন্তা করি, এগুলো থিঙ্কিং এর বিষয়। ঠিক আছে, হয়তোবা আপনার ইনিশিয়ালি মাথায় থিঙ্কিংটা আসবে না, আস্তে আস্তে আসবে। এটাকে আমি দুইটা ভাগে ভাগ করে ফেলতেছি, আমার মেইন লজিক্যালি থিঙ্কিংটা, মানে আমি যেভাবে চিন্তা করতেছি, এই চিন্তাধারাটা আপনার নিজের ভিতর থেকে হয়তোবা আজকে হচ্ছে না, বা 2 দিন পরে হবে। এই সেক্টরে কাজ করতে করতে থিঙ্কিংটা আসবে। এটা হচ্ছে কার্ডের ইমেজ, আর তার নিচে যেগুলো আছে এগুলো হচ্ছে কার্ডের কন্টেন্ট। তার মানে আমি এইখানটায় আরেকটা ডিভ নিতে পারি, এটা হচ্ছে কার্ড, এটা হচ্ছে কন্টেন্ট। এই যে আমি যেভাবে করতেছি এটাই যে রাইট ওয়ে বা এইভাবেই যে করতে হবে এমন কোনো কথা নাই। মানে আমার থিঙ্কিং প্রসেসটা এখানে কি, থিঙ্কিং প্রসেসটা হচ্ছে আমি এটাকে দুইটা ভাগে ভাগ করছি। ঠিক আছে, মনে করেন এই জিনিসটাকে আমি এখানে দুইটা ভাগে ভাগ করে ডিভাইড করতেছি। এইটা পুরোটা একটা কার্ড। এরপরে আমি নিজেই তাকায় এখানে বের করে ফেললাম যে এইটা হচ্ছে কার্ডের ইমেজ, এটা, এবং নিচে আরেকটা ডিপ নিয়েছি, এই ডিপটার নাম দিয়েছি হচ্ছে এটা আমাদের কার্ডের কন্টেন্ট। ঠিক আছে, এবার এই কার্ড কন্টেন্টের ভিতরে কি আছে, একটা কার্ডের টাইটেল, এটাকে আমরা বলতে পারি কার্ডের ডেসক্রিপশন, আর এটাকে বলতে পারি কার্ড বাটন। ঠিক আছে, তাহলে আমি প্রথমে এই পর্যন্ত নিয়ে ফেলছি। এই যে কার্ড কন্টেন্ট, এটার ভিতরে কি আছে, আমাদের একটা টাইটেল আছে, যে টাইটেলটাকে আমি মনে করেন H4 দিয়ে ডিফাইন করলাম। এখানে দিলাম হচ্ছে কার্ড টাইটেল, জাস্ট কিছু একটা বসালাম। এরপরে কি আছে, একটা প্যারাগ্রাফ ট্যাগ আছে। ঠিক আছে, সেটার ভিতরে আছে কি আছে, আমার কিছু লরেম আছে। আমি এখান থেকে এখান থেকে কপি করি, এই জায়গা থেকে, এখান থেকে এই যে এটাকে কপি করি, তার মানে এখানে এটাকে বসাই দিই। আর এইটাকে যদি আপনি নিতে চান, এগুলো ভাইয়া ক্লাস নেম দেওয়াটাই বেটার। এটা হচ্ছে কার্ড টাইটেল, আর এটার একটা ক্লাস নেম দিতে পারি, যে এটা ক্লাস নেম কার্ড হচ্ছে ডেস
ডেসক্রিপশন, তারপরে কি আছে, এরপর একটা বাটন আছে, আমরা এখানে একটা বাটন ট্যাগ ইউজ করতে পারি। এখন এই বাটনটাকে আপনি সরাসরি বাটন ট্যাগ দিয়েও বানাইতে পারেন, অথবা আপনি অ্যাঙ্কর ট্যাগ দিয়েও বানাইতে পারেন, বাট আমি এটাকে বাটন দিয়ে বানাচ্ছি। ঠিক আছে, এটা কি আছে, বাই নাও। ঠিক আছে, আমার HTML স্ট্রাকচার রেডি। ঠিক আছে, পুরো যা যা নেওয়ার ছিল আমার রেডি। এখন আসি আমাদের ডিজাইন পার্টে। এখানে একটা জিনিস মিসিং আছে, সেটা হচ্ছে ভাইয়া আমার এটার ইমেজটা লাগবে। এখন এদের ওয়েবসাইট থেকে ইমেজটা নিব, তো সরাসরি সেভ না করে আমি আমার দেখেন আমি কিন্তু চাইলে এটাকে সেভ করতে পারতাম, বাট আমি সেভ করতে চাচ্ছি না। যেহেতু এখান থেকে আমি ইমেজের সোর্সটা পাচ্ছি, আমি এখান থেকে ইনস্পেক্ট করে এদের সোর্সটাকে কপি করে নিলাম। আপনি কিন্তু ভাইয়া এখান থেকে এদের দেখেন, এরা কিন্তু একটা ফিগার ট্যাগ নিয়েছে। ঠিক আছে, আপনি এটা ফিগার নিয়েও করতে পারতেন, বাট আমি নিলাম না। এখান থেকে কার্ডের ইমেজটা এই যে দিয়ে দিলাম। আর এটা হচ্ছে আমার শু রিলেটেড, তার মানে এখানে হচ্ছে শু, শু না, তাই তো, শুস। এখন যদি আমি আমার লাইভে যাই, আমি এটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, ব্রাউজার জুম করা নেই, বড় হয়ে গেছে। এখন এই যে আমরা যে কোনো জায়গায় ধুমাইয়া HTML ট্যাগ ম্যাগ ইউজ করে ফেলি, এটা আসলে আপনাকে যত HTML নিয়ে পড়াশোনা করবেন, ঠিক আছে, তখন আপনি কোনো একটা জিনিস দিতে গেলেও চিন্তা করবেন, আচ্ছা আমি এটা কেন দিব, এখানে তো এটা দেওয়া মিনিংফুল হচ্ছে কিনা। বাট আপাতত লেভেলে লাগবে না, বাট ইন ফিউচারে আমরা এটা দেখব। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা মোটামুটি নিয়ে আসলাম। এবার হচ্ছে আমাদের ডিজাইন করার পালা। তার মানে আমরা বেসিক্যালি এটা হচ্ছে এই সেকশনটাকে ধরছি, এরপরে কন্টেইনার আছে, এরিয়া আছে, একটা কার্ড এরিয়া আছে, এখান থেকে আছে। আমি আপাতত কি করব, আপাতত কিভাবে আছে আমাদের ডিজাইনটা, এইটা আপাতত আমি এইটার একটা হালকা একটা ব্যাকগ্রাউন্ড রেখে দিই, পরে ফেলে দেব মানে ব্যাকগ্রাউন্ডটাকে অ্যাকোয়া, সরি এটা দিলে ভালো লাগবে না, এখানে একটা ব্যাকগ্রাউন্ড আসছিল, এইটা দিই। আপাতত এরকম একটা ব্যাকগ্রাউন্ড রেখে দিই, মোটামুটি একটা বোঝা যাচ্ছে যে এই সেকশনটাকে এটা। এখন ইনিশিয়ালি আমি একটু চিন্তা করব যে আসলে আমি একটা এরিয়াতে কয়টা কার্ড আমি রাখবো। ঠিক আছে, মানে আমি বলতে চাচ্ছি আমার এরকম ডেস্কটপ স্ক্রিনে বেসিক্যালি আমি কয়টা কার্ড রাখবো। প্রথমে আমার এই ডিসিশনটা নিলাম। তা আমি বেসিক্যালি চিন্তা করলাম যে আমার যে ইয়াটা এখানে আমি চারটা মানে বেসিক্যালি আমি চারটা কলাম রাখতে চাচ্ছি। এটা আমি প্রথমে ডিসাইড করে ফেললাম যে আমার ডেস্কটপ স্ক্রিনে চারটা থাকবে। তার মানে আমার এই যে যে জিনিসটা, এই যে যে কার্ডস, এই কার্ডসকে আমি আগে ধরব। তার মানে দেখেন এখান থেকে আসলাম, এই জায়গাতে আসলাম, আসার পরে তাহলে এইটার ভিতরে আমি কার্ডসকে ধরবো। তার মানে আপনি এই যে প্রোডাক্ট সেকশনের ভিতরে ওই প্রোডাক্ট এরিয়া না দিয়েও, ঠিক আছে, আমি এখান থেকে সরাসরি কার্ডসকে ধরি। ঠিক আছে, ইজিলি ধরতে পারতেছি। এবার এইখানে এসে আমার যেহেতু এখানে চারটা সেকশন বানাইতে হবে, আমি এখানে ডিসপ্লে ফ্লেক্স দিয়েও করতে পারেন, বাট একটা সহজতম উপায় দেখাই দিই, এখানে ডিসপ্লে গ্রিড ইউজ করবেন। ঠিক আছে, যখন ডিসপ্লে গ্রিডটা দিবেন, গ্রিডটা দিয়ে এই লেআউট কন্ট্রোল করাটা অনেক সহজ। ঠিক আছে, বেসিক্যালি অনেক সহজ গ্রিড দিয়ে করাটা। যখন আপনি গ্রিড দিয়েছেন, তখন এটা দেওয়ার পরে আপনি ব্রাউজারটাকে ইনস্পেক্ট করবেন। করলে এটা বেসিক্যালি ক্রোমের জন্য খুব বেটার একটা ইয়া। ক্রোমে দেখবেন যে এখানে একটা গ্রিডের অপশন চলে আসছে। ঠিক আছে, এই জায়গাটা, এবং এখানেটা ক্লিক করলে দেখেন একটা এডিটর ওপেন হয়ে গেছে। ঠিক আছে, এখান থেকে আপনি ইয়া করতে পারবেন, এই যে কোথায় নেবেন কিনা সমস্ত জিনিসপত্র এখানে আছে। ঠিক আছে, যখনই গ্রিড দিয়েছেন এই অপশনটার এখানে দেখবেন যে কিছু আরো কিছু এক্সট্রা অপশন, এই প্রপার্টিগুলো এখানে ভিজুয়ালি দেখা যায় কি করলে কি হবে কিনা। আমি এটাকে কলামে ভাগ করব। এখন তার মানে আমি চাচ্ছি কয়টা, চারটা হবে। এখানে দিব হচ্ছে গ্রিড, টেমপ্লেট, কলাম। এখানে আমরা বেসিক্যালি অনেকভাবে দেওয়া যায়। একটা মনে করেন এফআর মানে হচ্ছে মেবি ফ্রাকশন বোঝায়, মেবি অন এফআর, অন এফআর, অন এফআর, যেহেতু চারটা করব, অন এফআর, অন এফআর, এটা দিলাম। এটা যখন দিলাম তার মানে আমি এটাকে চারটা করে, এফআর মানে হচ্ছে ফ্রাকশন, মেবি আপনি একটু সার্চ করে দেখেন, মানে এটা ভগ্নাংশ আকারে ভাগ করে ফেলবে।
ঠিক আছে এখানে, বাট এটা হচ্ছে না ইমেজটার কারণে। কেন ইমেজটার কারণে? ইমেজটা সাইজটার কারণে। কারণ আপনি এফার্ট দিয়েছেন বাট ইমেজের সাইজটা অনেক বড় অ্যাকচুয়াল ইমেজটা। ঠিক আছে, আচ্ছা একটা মিনিট, আমি একটু মাইক্রোফোনটাকে একটু অফ করতেছি। আমার কি অন্য জায়গায় ক্লাস ছিল কিনা, একটা মিনিট। হ্যাঁ, ওকে, না ওখানে ক্লাস ক্যান্সেল করা। আচ্ছা এই ইমেজটা বেসিক্যালি বড় হয়ে যাচ্ছে, তার মানে আমার ইমেজটা কোথায় আছে? ইমেজটা হচ্ছে এখানে, এই জায়গাটায়। ঠিক আছে, তখন আমি যে কাজটা করতে পারি, এই ইমেজটাকে আমি এটার এই ক্লাসটাকে কপি করি, এখান থেকে কপি করি। কপি করে এইটার ভিতরে কি আছে? কার্ড, কার্ডের ভিতরে কার্ড ইমেজ, এখান থেকে এটা আছে। আমরা এইটার ভিতর থেকে এটাকে আমি স্পেশালি ধরি আলাদা করে, কার্ডের ভিতরে কার্ডস, কার্ডের ভিতরে কার্ডস। দেখেন এটা কাজ করে কিনা, না কাজ করলে অন্যভাবে উপায় আমি যেতে হবে আমাকে। এটাকে উইথ আমি বেসিক্যালি 100% করে দিই। ঠিক আছে, দেখেন যখন উইথটা 100% করলাম তখন ওর প্যারেন্টের যে উইথটা আছে সেই উইথ অনুযায়ী এটা সেকশন ভাগ হয়ে গেল। এখন দেখেন বেসিক্যালি এই জায়গাটার দিকে একটু ফোকাস দেন, দেখেন এইখানটা কিন্তু আমার সিলেক্ট করা। যখন এটা আনসিলেক্ট করতেছি তখন আমার ভিজুয়ালি কোনো কিছু দেখতে পাচ্ছে না, যখন এটাকে ভিজুয়ালি দিলাম তখন দেখেন একদম সমানভাবে চারটা ভাগে ভাগ হয়ে গেছে। ঠিক আছে, এখন আমার তো 4 খণ্ডে, কারণ আমি তো বেসিক্যালি 4টা খণ্ডেই দেখাতে চাচ্ছিলাম, দেখেন সুন্দর করে 4টা খণ্ডে ভাগ অলরেডি কমপ্লিট। এখন আমার যদি মনে হয় যে আমি মাঝখানে একটু গ্যাপ দিতে চাই, তাহলে ইজিলি এইখানটায় আমি এটাকে কি করতে পারি, গ্যাপ আছে, গ্যাপ বলে একটা প্রপার্টি আছে, এটাকে ডানে বামে উপরে নিচে সব জায়গায় দিতে পারেন, বাট আমি এখানে দিলাম হচ্ছে গ্যাপ 20 পিক্সেল। ঠিক আছে, আমি এখানে দিলাম, দেখেন আমার 20 পিক্সেল করে মাঝখানে গ্যাপ পরিণত হয়েছে। আমাকে এটাকে কিচ্ছু করতে হয় না ভাইয়া, বেসিক্যালি মাত্র 2টা লাইন। এবং এইটার আরেকটা শর্টকাট ওয়ে আছে, আমি এটাকে এটাকে কমেন্ট, এটাকে একটা ডুপ্লিকেট করে উপরটাকে কমেন্ট করে দিই। এখানে রিপিট বলে একটা প্রপার্টি আছে, আচ্ছা যে এই যে বারবার বারবার যদি লিখতে আপনার অসুবিধা হয়, রিপিট মানে আমি চাচ্ছি একই জিনিস রিপিট হোক। এটা মেবি 1 FR, তারপরে মনে হয় কমা দিয়ে আমি কয়টা চাই সেটা লিখতে হয়, নাকি আগে 4 দিয়ে কমা দিয়ে লিখতে হয়, এটা দেখতে হবে, দেখে কাজ করে কিনা কোনটা। ইয়েস, না তাহলে এটাই পাবে না, আগে হচ্ছে 4 দিতে হবে, আগে হচ্ছে 4, তারপরে কমা দিয়ে বলতে হবে যে 4টা খণ্ডে কিভাবে ভাগ করবে। এবার যদি যাই এক্স্যাক্টলি দেখেন, আমি কিন্তু ভাইয়া কি বলতেছি, এগুলো মুখস্থ করার জিনিস না। আমার এটুকু আমার মাথায় আইডিয়া আছে যে এখানে রিপিট দিয়ে করা যাবে, তবে আমার এইটুকু মাথায় নাই যে আসলে এই প্রপার্টিটা আগে বসবে নাকি পরে বসবে। এখন এগুলো টানা মুখস্থ রাখা মানে যে আপনি আপনার নিজের পাণ্ডিত্য প্রকাশ করলেন এরকম না। আপনি যতই ডেভেলপার দেখেন না কেন ভাইয়া, রিয়েল লাইফে কোড করতে গেলে অজস্র ইরর খায়। হয়তো আপনার রেকর্ডিং এ দেখেন যে উনি ফটাফট করে কোড করে যাচ্ছে, আসলে বাস্তবে এরকম হয় না রিয়েল লাইফে। ঠিক আছে, সবাই বলে যায়। তাহলে এটার একটা শর্টকাট, আমি 4টা কলাম চাচ্ছি 1 FR করে। এখন আপনার কাছে যদি মনে হয় যে আমি এটাকে 3টা কলাম চাই, এখানে জাস্ট 3 দিয়ে দিবেন, ও গ্রিড সমান ভাগে 3 ভাগে ভাগ করে নেবে। আমি এখানে বেসিক্যালি 4টা রেখে দিই আমার ডিজাইন ইয়াটা। এবার হচ্ছে আমি কি করি, এদের প্রতি একটু ডিজাইনের দিকে মনোনিবেশ করি। এবার হচ্ছে আমি কি করলাম, ইমেজটা, ইমেজের সেকশনটা এটা আছে। এখন আমি এখানে টাইটেলটা করতে চাই, এখানে টাইটেলে, তারপরে টাইটেল কই আছে, এই যে, তার মানে কার্ড, এইটুকু কপি করলাম, কপি করে এরপরে ডট কি আছে, কার্ড কন্টেন্ট, তারপরে কি আছে কার্ড কন্টেন্টের ভিতরে কার্ড, মনে করেন কার্ড টাইটেল। এটা আমি বেসিক্যালি এখানে কি করব, এইগুলোকে আমি স্পেশালি আলাদা করে ধরতে যাচ্ছি। আপনি মাঝখানে কয়েকটা জিনিস বাদও দিতে পারতেন, বাট আমি একদম পুরোটা লিখে ফেললাম। এখানে কয়টা জিনিস আছে, 3টা। একটা আছে কার্ড, এটা হচ্ছে কার্ড টাইটেল, পরেরটা আছে ডেসক্রিপশন, পরেরটা আছে বাটন। আচ্ছা হবে 3টা, আমি আরেকটা বেশি কপি করে ফেলছি। তার মানে একটা হচ্ছে কার্ড টাইটেল নিলাম, একটা হচ্ছে কার্ড ডেসক্রিপশন নিলাম, এটাকে ডেসক্রিপশনের এটা, আর তারপরটা কি আছে, এটাকে একটা ক্লাস দিয়ে আসি, এটা হচ্ছে কার্ড বাটন। এখন যদি আপনার মাথায় যদি আইডিয়া থাকে যে এই বাটনটা কমন করব, তাহলে এখানে কার্ড বাটন নাম দিব না, বাট আমার মাথায় এখন ওটা নাই, আমি কমন করতে চাচ্ছি না,
কমন করতে গেলে এটাকে আলাদাভাবে ডিজাইন করতে। এখন আমরা এখানে আসি, কার্ডের ক্ষেত্রে যদি তাকাই, এদের এখানে কি আছে, কার্ডের টাইটেলটা একটু বড় আছে এবং উপরে কিছু জায়গা আছে, ঠিক আছে। এখন উপরের জায়গাটাকে, উপরে নিচে এই জায়গা আর এই জায়গাটায় কিছু অংশ ফাঁকা আছে। আমি যদি ভালো করে এখানে তাকাই, এই জায়গাটা দেখেন, এই ডিজাইনটায় এই যে, এই যে দেখেন, এর উপরে একটা নির্দিষ্ট সমান অংশ ফাঁকা এবং এইটার বাটনের নিচেও নির্দিষ্ট একটা সমান অংশ ফাঁকা। তার মানে আমি আগে এইটা করি, আমার কার্ড কন্টেন্টটাকে ধরা আছে কিনা। কার্ড কন্টেন্ট এইটুকু, এটাকে ধরে এখানে ধরলাম। মার্জিন বটন দিলে হয় না ভাইয়া? মার্জিন দিলেও হবে, ওটাকে প্যাডিং দিয়েও করা যাবে। তা আমি এটাকে প্যাডিং দিয়ে করি। এখন আচ্ছা, এখন এই প্যাডিংটার দিকে একটু তাকাই, এটা কি আসলে বেসিক্যালি চারিদিকে? হ্যাঁ, এটা চারদিকে আছে। তার মানে এখানে আমি বেসিক্যালি কাউন্ট করে নিলাম, 10 পিক্সেলের মতো করে দিয়ে দেখি। আর যদি পিক্সেল পারফেক্ট করতে চান তাহলে ওখান থেকে মেপে দেখতে হবে। আমি 10 পিক্সেল দিয়ে দেখি যে আমাদের এখানে কি অবস্থা। আমাদের এখানে 10 পিক্সেলে কম হয়ে যাচ্ছে, আমরা এখানে 20 পিক্সেল দেখি। এই যে দেখেন 20 পিক্সেল একটা গ্যাপের মতো করে আসছে। এবার এই টাইটেলটাকে একটু বড় করব, তো আমরা টাইটেলটাকে ধরি, এটাকে মনে করেন ফন্ট সাইজ, আপাতত আমি আন্দাজে ডিজাইন করে যাই 20 পিক্সেল। ফন্ট সাইজ দিলাম মনে করেন 20 পিক্সেল। তারপরে আর কি দেবো, টেক্সট ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ করে দিই। এরপরে ডেসক্রিপশনে কিছু আমরা একটু ফন্ট সাইজ করে দিই, ফন্ট সাইজ ডেসক্রিপশনে মনে করেন 18 পিক্সেল দিলাম। আর তারপরে বাটনটাকে আলাদা করে ডিজাইন করতে হবে, দেখি কি অবস্থা। মানে মোটামুটি একটা ভাবে আসছে। আপনি এটা চাইলে লাইন হাইটটাকে একটু কন্ট্রোল করতে পারেন। আচ্ছা, আমার কি এখন কি কথা শোনা যাচ্ছে? আচ্ছা, ডিসকানেক্ট হয়ে গেছিল। ওকে, এখানে লাইন হাইট আমি আপাতত, ওকে, আপাতত লাইন হাইট আমি অন পয়েন্ট, অন পয়েন্ট মনে করেন 120% দিয়ে রাখি। দিয়ে আমি এটাকে এখান থেকে ইন্সপেক্ট করে দেখি কতটুকু রাখলে বেটার হয়। আচ্ছা, আমি আপনাদের খুঁটিনাটির জিনিসগুলো দেখাই দিচ্ছি, এটা হচ্ছে বেসিক্যালি নিজের মতো করে পরে করবেন। এখানে দেখেন লাইন হাইট, এই যে এটা আছে 19, ওই দেখেন এই প্যারাগ্রাফের ভেতরে লাইনের পরিমাণ, লাইন বাড়তেছে কমতেছে, তা কতটুকু 153 দিলে বেশি হয়ে যায়। মানে এখান থেকে যার ডিজাইন দেখবেন সেই ডিজাইন অনুযায়ী করবেন। আমি এখানে আপাতত রাখলাম মনে করেন 135% রেখে দিলাম আপাতত। শুটার পিছনে 50% ডিসকাউন্ট আর কিন্তু দেওয়া যাবে না? বুঝি নাই ভাইয়া। শুটার পিছনে মানে 50% ডিসকাউন্ট, একটা শ্যাডো দেওয়া যাবে না শুটার পিছনে? এখানে তো নেই ভাইয়া ডিজাইনে। না, আমি নিজের মতো করে এভাবে হ্যাঁ, দেওয়া যাবে সেটা না? তো পারবেন ভাইয়া, নিজে সেটা তো আপনি নিজের মতো করে দিবেন, কোনো সমস্যা নেই তো ভাইয়া। ওকে, এরপরে হচ্ছে আমাদের একটা বাটন। তাহলে বাটনের এইখানে আমার এটা, ভাইয়া আমরা লাইন হাইটটা তো 1 2 এভাবেও নিতে পারি না, পার্সেন্টেজ যদি ইউজ না করে 1 2 বা এরকম নেই তাহলে তো কাজ করবে না ভাইয়া। হ্যাঁ হ্যাঁ করবে, 1 মানে 100%। ও আচ্ছা। আচ্ছা, এইখানটায় আমি এটার কালারটাকে পিক করতে চাই, যেহেতু আমি তো কপি করার উস্তাদ। এখান থেকে আসলাম, কোথায় ছিলাম আমি, গেছি হারাইয়া। লাইন হাইট বাটন, বাটন বানাচ্ছিলাম। ওকে, বাটনটাতে এখানে আসলাম। তাহলে বাটনের এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার, আপাতত ওখান থেকে কালার টালার কপি না করে আমি আপাতত এখান থেকে এই কালারটা দিলাম। আর এখান থেকে হচ্ছে কালারটাকে হোয়াইট করে দিই, WICTE হোয়াইট। আর বাটনে হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ করে দিই, এটার একটা রেডিয়াস করে দিই, বর্ডার রেডিয়াস আপাতত 20 পিক্সেল করে দিই। এখন একটু দেখে আসি আমাদের ডিজাইন কি অবস্থা। মোটামুটি এখানে আসছে, এখানে একটা প্যাডিং দিতে হবে, বাট কালার আমার কি পাইছে? নো, কালারটা
কলাম রুলস কলামগুলো রুলস হয়ে গেছে। হ্যাঁ, কালার আসে নাই, কালারটা আসলো। এখানে হচ্ছে আমরা একটা ফন্ট সাইজ ইউজ করতে পারি, আপাতত 20 পিক্সেল দিলাম। প্যাডিং ইউজ করি, ডানে বামে 20 পিক্সেল, মানে উপর নিচে 20 পিক্সেল, ডানে বামে 30 পিক্সেল দিয়ে দেখি, যদি না হয় কমাই নেব। মানে অনেক বড় হয়ে গেছে, এখন কমানোর জন্য আমি পারফেক্টলি এখানে ক্লিক করে এখান থেকে কমাবো। কোন পাশে কতটুকু দিলে বেটার মনে হয়, বা আর যদি আপনি পিক্সেল পারফেক্ট করতে চান তাহলে ওদের ডিজাইন দেখে মেপে বের করবেন। এটা ঠিক আছে। আর এটার পাশে আমরা একটা একটা কালোর মতো করে আছে থাকুক, এটা হচ্ছে 7 আর 20। তার মানে আমি 7 20 না, আমি এটাকে মনে করেন 10 20 করে দিই, 10 আর 20 করে দিই। এখন আমি এই উপরে যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা, মানে একটা ব্যাকগ্রাউন্ড দিছিলাম, এই ব্যাকগ্রাউন্ডটাকে ফেলে দিই, আপাতত লাগবে না। আর গুগল থেকে একটু ভালো করে বোঝার জন্য আমরা একটা শ্যাডো ইউজ করি, বক্স শ্যাডো সিএসএস। এখান থেকে যে শ্যাডোটাকে মোটামুটি একটু ভাল লাগবে, বক্স শ্যাডো কোনটাকে দেব, এইটা একটু মোটামুটি একটা ফ্লেভার আছে, এটা দিতে হবে হচ্ছে কার্ডে। অনলি কার্ড সেকশন করি আমাদের, কন্টেন্ট টাইটেল, কন্টেন্টের ভিতরে আলাদা করে কার্ড, কার্ড ইমেজ, তার মানে আলাদা করে কার্ডস, তার মানে কার্ডসটাকে আলাদা করে ধরা হয় নাই। তার মানে আমি এটাকে কপি করে রাখি, এই পর্যন্ত আলাদা করে কার্ডটাকে ধরে নিই একটু। এখানে এটার একটা বক্স শ্যাডোটাকে এখানে ইউজ করি। এখন দেখি আমাদের ডিজাইনে কেমন আসছে, মোটামুটি একটা শেপ চলে আসছে। এই বাটনের এখানে আমার কাছে বাটনের ফন্ট সাইজ অনেক বেশি মনে হচ্ছে, আমি এখানে ফন্ট সাইজ এটাকে 18 করি, তাহলে কি অবস্থা দাঁড়ায়। তাও আমার কাছে বড় মনে হয়, আমরা এখান থেকে প্যাডিং 8 পিক্সেল করে মোটামুটি, এবং এটাকে আমি ডানে নিতে চাচ্ছি। এখন এটাকে ডানে নেওয়ার জন্য অনেকগুলো উপায় আছে। আপনি এটাকে মার্জিন যদি করেন, আমি এটাকে ডানে নিতে চাচ্ছি, তাই না? মার্জিন লেফট হবে, মার্জিন লেফট, জানা যাবে না। মার্জিন লেফট, এটার ক্ষেত্রে তো ইসে কাজ করবে, অটো দিলে তো যাওয়ার কথা না, এটা তো ডিসপ্লে করে নিতে হবে। এখন যদি ডিসপ্লে যদি করতে হয়, বেচারার ভেতরে তো কন্টেন্টই তো নাই, এখানে ডিসপ্লে ফ্লেক্স কেমনে দেবো আমি? ডিসপ্লে দিলে তো কাজ করার কথা না। ভাইয়া বাটনের জন্য কি আলাদা না, টিপ করছে বানাইছেন? করছে 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 ভাইয়া। জি, না, বাটনের জন্য কি আলাদা টিপ করছেন নাকি ওই টাইটেলের যে টিপ ওই টিপের ভিতরে বাটন? ওই দিবে এই বাটন, ওই ডিসপ্লে ফ্লেক্স করে নিয়ে আমি সরাই নিছি। ঠিক আছে, ঠিক আছে, যাই হোক সামহাউ করে ফেলতে পারছি। ঠিক আছে, এবার এটার উপরে, আচ্ছা এই প্রপার্টিটার একটু কাজ দেখেন। এটাকে যখন আপনি ফ্লেক্স করেছেন, এখানে দেখেন এটা কিন্তু ইচ্ছে আছে, এটা মার্জিন লেফট অটো। ঠিক আছে, এই প্রপার্টিটার নিচে দেওয়া উচিত, হায়ারার্কিটাকে মেনটেন করে। আর এটাকে হচ্ছে আমরা একটা প্যাডিং তো ইউজ করছি, প্যাডিং, তার মানে এখানে আমি উপরে একটা জায়গা ক্রিয়েট করি, মার্জিন টপ 20 পিক্সেল, মোটামুটি একটা জায়গা এখানে ক্রিয়েট হয়েছে। এখন আমাদের কাহিনী, আমাদের এই কার্ডটা আমরা ডুপ্লিকেট করব। এই কার্ডটা কয়টা সেকশন করব? আমরা চাচ্ছি 4টা। এখানে আপনি একটা রাখলেন, সেভ করলাম, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, যে কয়টাই দেন না কেন আপনার 4টা করে আপনার অপশনে অলরেডি ডিভাইড হয়ে যাবে। ঠিক আছে, আমরা এখানে আরেকটা কপি করি, আরেকটা পরে নিচে। কারণ আমি তো বলে দিয়েছিলাম যে আমার ইনিশিয়ালি আমার এখানে কলাম হবে কয়টা করে, কলাম হবে 4টা করে। ঠিক আছে, সেই অনুযায়ী আছে। এখন আসি রেসপন্সিভের খেলায়। এখন এই ডিজাইন আপনি আপনার মতো করে করে নিন, ডিজাইন বাড়ানো কমানো আপনার মতো করে করবেন, আপনার ইচ্ছা। ঠিক আছে,
এখন এখানে হচ্ছে আমার মিডিয়া কোয়ারি ইউজ করতে হবে, কারণ আমি বেসিক্যালি ডিজাইন করছিলাম আগে ডেস্কটপের জন্য, আমি এখন ডেস্কটপ থেকে মানে নিচের দিকে যাইতে চাচ্ছি। এটার জন্য আমি নিজেও কখনো মুখস্থ করার ট্রাইও করি না, কারণ যা গুগলে সার্চ করলে পাবো আমি। এটার জন্য আমি চলে যাব হচ্ছে বুটস্ট্র্যাপে, মিডিয়া কোয়ারি। এদের এখানে কয়েকটা মিডিয়া কোয়ারির কোড আছে, আমি ওখান থেকে নিয়ে আসবো। শুধু আমাকে জানতে হবে যে ভাইয়া কোন প্রপার্টিটাতে কেমনে কাজ করে। এখানে আছে ব্রেক পয়েন্ট, মিন উইথ, আমরা কাজ করবো হচ্ছে ম্যাক্স উইথ নিয়ে। এটা তার মানে ম্যাক্স উইথ নিয়ে যখন আমি কাজ করব, বেসিক্যালি সর্বোচ্চ আমরা প্রথমে মনে করেন এইটা হচ্ছে মিডিয়াম ডিভাইসের জন্য এটা কাজ করে, অর্থাৎ 991। আমি এখানে গিয়ে এটাকে দিলাম, এখানে এসে শুধুমাত্র আমি একটা প্রপার্টিকে চেঞ্জ করব, ম্যাক্স উইথ। তার মানে এত পর্যন্ত হবে হচ্ছে শুধু এই জায়গাটায়, এইটাকে আমি কপি করব। দেখেন রেসপন্সিভটা কত সহজ। এখান থেকে আমার কোন কোন প্রপার্টিগুলো আমার চেঞ্জ করা প্রয়োজন, এটা যা আছে এটা সেম থাকবে, এটাও সেম থাকবে, অনলি চেঞ্জ হবে আমার এই একটা প্রপার্টি। আমি এটাকে আচ্ছা মিডিয়াম ডিভাইসে 3টা করব, আমি এটাকে এখানে গেলাম। এবার যদি আমি আমার ডিজাইন সেকশনে যাই, এটা আছে 4টা করে, আমার কততে 900। আচ্ছা আমার ব্রাউজার মেবি জুম করা, এখান থেকে এটা তারা সকালবেলা চেঞ্জ করছিলাম আমি। এটা হচ্ছে 920 হবে। এবার দেখেন যখন হচ্ছে আমার মিডিয়াম ডিভাইস আমি কততে বলছি, 991 পয়েন্ট সামথিং, কত 91.98, তার মানে ধরে নেন 92 থেকে একটু কম, 1100। এই যে দেখেন যখনই এটা আসছে দেখেন 3 কলাম হয়ে গেছে। রেসপন্সিবল কতটুকু করছেন ভাইয়া, একটা লাইন, আর কিছু করার নাই। দেখেন এখন 3টা। আমি এখান থেকে ব্রেক পয়েন্ট গুলো দেখব। এটা বেসিক্যালি কিসের জন্য ইউজ হয়, এটা ট্যাবলেটের জন্য, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে লার্জ ডিভাইস, ডেস্কটপের জন্য এটা, তার মানে এটা হচ্ছে মিডিয়াম ডিভাইস, তারপরে স্মল ডিভাইস। তাহলে আমার মিডিয়ামের জন্য এই যে মিডিয়াম ডিভাইস বা ট্যাবলেট যেগুলো আছে তাদের জন্য হচ্ছে এই পিক্সেলটা কাউন্ট হচ্ছে। আমি আর কি যে কোনো একটা ফ্রেমওয়ার্কের গাইডলাইন মেনে কোড করবেন, তাহলে ওই মাথা ঘামাইতে হবে না। তার মানে আমার বেসিক্যালি কি, আমি চাচ্ছি যে এইখানে কই গেল, এই যে এই জায়গাটায়, এই যে আমি চাচ্ছি যে এই যে ট্যাবলেট মোডে কেউ যদি আসে তাহলে আমার 3 কলাম হোক, যখন স্মল মোডে আসবে তখন অর্থাৎ এই পিক্সেলে যখন আসবে তখন বেসিক্যালি আমি এই কোডটাকে কপি করে নিয়ে যাই। এই যে @media, এটা তারা হচ্ছে আপনার এই ইয়াটাকে মিন করে। আমি এখান থেকে জাস্ট আমার এই একটা লাইন প্রপার্টি চেঞ্জ হবে। এখন এটাকে আমি করে দিচ্ছি জাস্ট বোঝানোর জন্য 2 কলাম করতেছি। এরপরে আরেকটা কি আছে, স্মল ডিভাইস, মানে একদম এক্সট্রা স্মল যখন আসবে, এখানে কিন্তু এই যে পিক্সেল দেওয়া আছে কত পিক্সেল পর্যন্ত কি কাজ করবে, তখন আমি এটাকে দিলাম, এখান থেকে কপি করলাম জাস্ট এটাকে আমি করব বেসিক্যালি 1 কলাম 1 পাশ। এবার যদি যাই, আশা করি আমার রেসপন্সিভটা হয়ে যাবার কথা, বেসিক্যালি 2 কলাম 1 কলাম। রেসপন্সিভ কোড করি, রেসপন্সিভ বলা তো যায় আমি কোড করিই না, 2 লাইনের মামলা। রেসপন্সিভ কোড, পারফেক্ট হয়ে যাবে, ঠিক আছে। আমি এক্সট্রা কোড লিখিও নাই, কারণ এক্সট্রা কোড এখানে লেখার দরকারও নাই, কারণ আমার যে জায়গাটা টার্গেটেড পয়েন্ট, যে পেন পয়েন্টে দরকার আমি শুধুমাত্র সেইটুকু ডিভাইস চেঞ্জ করছি। আপনার যখন কলাম ভাগ করবেন তখন ভাইয়া গ্রিড দিয়ে ইউজ করবেন। এখানে ভাইয়া গ্রিডের অনেক কিছু আছে, একদম বিগিনার হিসেবে আপনি ভাইয়া এই 3টা প্রপার্টিকে একটু মনে রাখেন। যখন যদি কখনো কলাম ভাগ করতে হয় মুখস্থ বিদ্যা ভাই, পরীক্ষার হলে তো আমি জীবনে কত ম্যাথও ভাইয়া পরীক্ষার মানে কি বলবো, মানে জেনারেল ম্যাথও মুখস্থ করে পরীক্ষা দিয়ে পাশ করে আসছি ভাই, আর তো মানে 3 লাইনের কোড, এতো ভাই মামুলি বিষয়, ঠিক আছে। বেসিক্যালি মনে করেন এই যে যখন যাদের ট্যাক্স পড়াই বা
আপনার ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং, তারপরে ফিনান্সিয়াল ম্যাথ, এগুলো ওর ভিতরে তো কত বড় বড় অঙ্ক, 4 পেজ 5 পেজ, ঠিক আছে, এগুলো তো পড়ছি আর কোন 3 লাইন মুখস্থ করতে পারবো না। এখানে দেখেন ডিসপ্লে গ্রিড দিয়ে আমি প্রথমে ওটাকে গ্রিড লেআউটে কনভার্ট করে ফেললাম। এরপরে কি করলাম, আমার কয়টা কলাম লাগবে সেই কলাম অনুযায়ী ভাগ করলাম। এই প্রপার্টিটাকে একটু মুখস্থ রাখেন, গ্রিড টেমপ্লেট কলাম, মানে আপনি কয় কলামে ভাগ করতে চান, ইনিশিয়ালি 4 কলাম 5 কলাম 6 কলাম যেটা করতে চান সেটা করবেন। এরপরে আপনি কি করবেন, আপনার মাঝখানে যদি কোনো গ্যাপ দিতে চান সেই গ্যাপটা দিবেন, একদম সহজ। এরপরে আপনি রেসপন্সিভে আসে শুধু আপনি কলামটাকে পরিবর্তন করছেন। ভাইয়া এখানে মানে ফ্ল্যাক্স ইউজের থেকে গ্রিডটা ইউজ করলে একটু ইজি হয় বেশি, তাই না? হ্যাঁ, grid ভাই use ফ্ল্যাক্স এর যে একটা প্রপার্টি আছে না, ফ্ল্যাক্স র‍্যাপ দিয়ে নিচে আনতে হয়, তখন ভাই এগুলো মেইনটেইন করতে মনে হয় ভেজাল হয়ে যায় না? ভেজাল তো হবেই, এখন তো আমরা মডার্ন যুগের পোলাপান না, এখন কেন পুরোনো টেকনোলজি ইউজ করব। সেটাই ভাই, আমি ওই যে র‍্যাপটা যখন করতে যাই ভাই, ওখানে একটা স্পেস থেকে যায়, মানে ওটারে ম্যানেজ করতে অনেক প্রবলেম হয়ে যায়। এই জন্য বললাম ভাই গ্রিডটা যদি একটু আমাদের একটু ক্লিয়ার করে দেয়। এই যে দেখেন 3টা প্রপার্টি, এবং গ্রিডের কিন্তু হ্যাঁ, শুধু এইটুকু কাজ না আপু, আরো আছে, আমি তো জাস্ট 3টে আচ্ছা লাইনে ভাইয়া করে ওখানে দেখালাম। যে আমরা রিপিট প্রপার্টিটা ইউজ করছি 1f মানে ফ্র্যাকশন যেটা আছে ভাইয়া, এখন যদি আমি ডিফল্ট মানে অনেকগুলো আছে, এখানে আমি ডিফল্ট ভ্যালু দিতে পারি না যে প্রথমটা 350 ভাবে, পরেরটা হ্যাঁ 450 হ্যাঁ ভাবে, হ্যাঁ এভাবে তো দেওয়া পসিবল হ্যাঁ না। হ্যাঁ পসিবল। তখন সেটা রিপিটে না, সেটা নরমালি দিবেন, নরমাল নরমালি। মানে ওই যে আগে যেভাবে লিখছেন, আগে হ্যাঁ লাইনটা হ্যাঁ কমেন্ট করা ছিল হ্যাঁ, ওভাবে আর কি ভাই, আলাদা আলাদা করে লিখে দিতে হবে। আলাদা আলাদা এটা কমা এত কমা কতটা কোনটা কতটুকু দিবেন সেটা, ঠিক আছে। আর ভাইয়া মানে গ্রিডের এর থেকে কি আরো কিছু বোঝার প্রয়োজন আছে না? এতটুকু বুঝলে আমরা আমাদের হবে? বেসিক্যালি হবে, বাট কমপ্লেক্স লেআউট করতে গেলে আরো আছে, আপনার মাথা নষ্ট করে দেবে, গ্রিডের ভিতরে এত কিছু আছে, ভাইয়া সেটাই, অনেক অনেক কিছু। ঠিক আছে, বাট বেসিক ডিজাইন হিসেবে আপু এইটুকু হলেই হবে।